চলুন আজকে একটি ফ্লাওয়ার হ্যাঙ্গিং তৈরি করে দেখাই। ম্যাক্রাম বা দড়ি দিয়েও এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংটি তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। তো এখানে আমি ফ্লাওয়ার হ্যাঙ্গিং তৈরি করার জন্য ম্যাক্রামের দড়ি নিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে ভাঁজ করে দেখুন একটা চুড়ি নিয়ে নিয়েছি। এখানে যদি কোনো কাঠের চুড়ি হয় তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি যেহেতু কাঠের চুড়ি পাই নাই দিয়ে প্লাস্টিকের চুড়ি নিয়ে নিয়েছি। যাই হোক, এবার আরও একটা দড়ি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিভাবে পেঁয়াজ দিয়ে নিয়ে নিচ্ছি। তো আসলে এখানে বলার বা বলে বোঝানোর মতো কিছু নেই। এখানে জাস্ট শুধুমাত্র আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি আপনি একবার শুধুমাত্র মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংটি তৈরি করে নিতে পারবেন। এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংগুলো কিন্তু অনলাইনে প্রচুর চড়া দামে পাওয়া যায়, যেখানে আপনি অল্প টাকা দিয়ে এই ম্যাক্রাম দড়িগুলো বা অন্য কোনো দড়ি বাজার থেকে কিনে এনেও এমনভাবে ফ্লাওয়ার হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারবেন অ্যাস্থেটিক ডেকোরেশনের জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দ্বিতীয় ধাপে চলে আসছি। দ্বিতীয় ধাপে আসার পরে দেখতে পাচ্ছেন ওপরের ধাপে যেভাবে দড়িটি প্যাঁচ দিয়ে নিয়েছি ঠিক এখানেও ওই রকমভাবেই দড়িটি প্যাঁচ দিয়ে নিচ্ছি। আর নিচের দিকে আমি আমার পায়ের সাহায্যে দড়িটা টেনে ধরে রেখেছি। দেখতে পাচ্ছেন মাঝখানে যে দড়িটা থাকবে সেই দড়িটাকে নিচের দিকে পায়ের সাথে একটু টেনে ধরে রাখবেন। আর এটা বানানোর ক্ষেত্রে যদি আপনি চুড়িটা কোনো কিছুর সাথে ঝুলিয়ে টাঙিয়ে রাখেন তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেই কারণে আর কি এভাবে মানে নিচে রেখেই ভিডিওটা তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের বোঝার যে সুবিধা সেই সুবিধাটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এবার থার্ড লেয়ারে চলে আসছি। থার্ড লেয়ারে এসে এই যে এখানে আর একটি গাঁথনি হবে। ওপরে যে গাঁথনিগুলো ঠিক এই একই গাঁথনি দিয়ে তৈরি করতে হবে। তবে বেশ কিছুদিন ধরে দেখছি এই যে আমি যে গাঁথনিটা এখন গাঁথছি ঠিক সেম এই গাঁথনি দিয়েই কিন্তু চুড়ির যেই সুতাগুলো আছে না সেই সুতাগুলো দিয়ে কিন্তু সেম গাঁথনি দিয়েই সুতা দিয়ে চুড়ি তৈরি করছে। সেই চুড়িগুলো কিন্তু দেখতে বেশ দারুণ এবং খুব ভাইরাল হয়েছে রিসেন্ট। তো এবার এই যে লাস্টের দিকেও এখানে দুইটা করে প্যাচ দিয়ে নিতে হবে। এ তো হয়ে গেছে। এবার লাস্টে এসে আর একটি গাঁথনি গেঁথে নিতে হবে। এখানে একটি সুন্দর শেপ চলে আসলো, দেখুন ফ্লাওয়ারের মতো ত্রিকোণ আকৃতির একটি শেপ চলে আসলো। এই তো এ পর্যায়ে এসে একটা ওপরের দিক থেকে এই যে একটা দড়ি এভাবে নিচের দিকে সুন্দর করে সেট করে নেব, টেনে ধরে রাখবো। একটা দড়ি এদিকে রেখে ব্যাস। এবার একটা একটা করে দড়ি নিয়ে এভাবে প্যাঁচ দিয়ে নেব নিম্নমুখী, নিচের দিকে প্যাঁচটা দিতে হবে। আর অবশ্যই ডাবল করে প্যাঁচ দিয়ে দিব, একটা দড়ি ডাবল প্যাঁচ। তো এখানে আপনার ভিডিওটা বোরিং ফিল করতে পারেন। তো আপনি যদি বোরিং ফিল না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংটি আপনি নিজের বাসায় বসে তৈরি করে নিতে পারবেন। এবার আরও বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি সামনাসামনি ধরে তৈরি করছি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন ধরেই তৈরি করা ছিল, এডিটিং করার সময় হয় না বলে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। এই তো লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবার লাস্ট পর্যায়ে আসার পরে ওপর প্রান্ত যেটা আছে অপর সাইড সেটা ঠিক একই রকমভাবেই গাঁথনিটা গেঁথে নেব। এই তো গাঁথনিটা দুপাশ থেকে গাঁথা হয়ে গিয়েছে। এবার দেখুন দ্বিতীয় নাম্বার যেই দড়িটা আছে সেই দড়িটা নিয়ে নিচ্ছি। এবারকার গাঁথনিটা কিন্তু একটু আলাদা, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন।
এই তো হয়ে গিয়েছে। ঠিক অপর যে পাশটা আছে সে এই পাশটাও সে একই রকম করে গাঁথনিটা গেঁথে নেব। এই তো দুইটা পাশে একইভাবে গাঁথনিটা গেঁথে নিয়েছি। এবার নিচের দিকে এসে এই যে দুইটা পাশ থেকে প্রথম যেই রোপটা আছে সেটা নিয়ে আবারও আরেকটা ধরনের গাঁথনিটা গেঁথে নিচ্ছি। এটা কিন্তু ফার্স্টে যে লেয়ারটা করেছিলাম ওপরেরটা ঠিক ওই রকমভাবে কিন্তু গেঁথে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন, কখনো কোথাও কোনো অসুবিধে না হয়, সেই কথাটা লক্ষ্য রেখেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। অপর পাশটাও ঠিক একই রকমভাবে আমি গেঁথে নেব। এই তো পুরোটা গাঁথা হয়ে গিয়েছে। এবার নিচের দিকে এসে ঠিক এভাবে গেঁথে নিলাম। গেঁথে নেওয়ার পরে দুইটা পাশে একটু টেনে টেনে নিতে হবে যেন দইটা সোজা থাকে আর গাঁথনিটাও একটু টাইট হয়ে যায়। এবার নিচের দিকে এসে এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন, এখানে আর একটা ডিজাইনের গাঁথনি তৈরি হয়ে যাচ্ছে। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবেন। এবার অপর পাশটাও ঠিক ওই রকমভাবে গেঁথে নিচ্ছি। এই তো দুইটা পাশই গেঁথে নিয়েছি। এবার দেখুন মাঝখানে দুইটা দড়িকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এই দড়িটা নিচের দিকে টেনে ধরে রাখবো। রেখে দুইটা সাইড থেকে ওপরে ফার্স্টে যে গাঁথনিটা আমি গেঁথেছিলাম সেম ওই একই রকম গাঁথনি দিয়ে ডাবল করে গেঁথে নেব। এই তো গাঁথা হয়ে গেল। এবার সাইড থেকে এই যে মাছ বরাবর যেই গাঁথনিগুলো আমরা গেঁথেছি ঠিক সেম ওই রকম গাঁথনি দিয়ে গিট্টি দিয়ে দিয়ে গেঁথে নিচ্ছি। এই হাতে কাজগুলো কিন্তু খুবই সহজ। যদি একবার গাঁথতে শুরু করেন তাহলে কিন্তু আপনার বারবারই এমন কাজ করতে ইচ্ছে করবে। এই কাজগুলো খুবই মজার এবং আনন্দদায়ক। যখন আপনি রুমে সাজিয়ে রাখবেন রুমটা দেখতে সুন্দর লাগবে এবং মনে একটি শান্তি অনুভূত হবে। এটা আমার কথা না, আপনি কি বাসায় তৈরি করে যখন আপনার চোখের সামনে ঝুলিয়ে রাখবেন রুমের মধ্যে, দেখবেন কি মাশাআল্লাহ সুন্দর দেখায় আর মনটাও খুশিতে ভরে যাবে। নিজের হাতে তৈরি সামান্য কিছু কিন্তু বেশ ভালো লাগে নিজের কাছে। তো যাই হোক, এবার নিচের দিকে এসে একটি গিঁটে বেঁধে নিচ্ছি। এই দড়িগুলো এভাবে টেনে টেনে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ঠিকঠাক করে নিতে হবে। যে গাঁথনিটা গাঁথা হয়ে যাবে সেই গাঁথনির পরে এভাবে টেনে টেনে গেঁথে নিতে হবে। এবার নিচের দিকে এসে দুইটা পাশে এভাবে গিট্টি বেঁধে নিচের দিকে এভাবে একটি গিট্টি বেঁধে দিচ্ছি। এখানে একটি গোল শেপ হয়ে গেল।
এই তো। এবার আর লাস্টের যে ধাপটি আছে সেইটা, তো একটা সাইডে, যে কোনো একটা সাইডে দেখুন 4টা দড়ি আছে। এই 4টাকে ওই যে উপরে যেই গিট্টিটা ছিল ঠিক ওই রকমভাবেই গাঁথনিটা দিয়ে গেঁথে নেব। এখানে দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে দুই সাইডে দুই রকমভাবে গাঁথনিটা গাঁথা হচ্ছে। এভাবে গাঁথতে গাঁথতেই কিন্তু আপনার এই যে যে ফিতার মতো হয়ে যাবে, এই ফিতাটা ঠিক আপনা আপনি ঘুরে যাবে। আমি কিন্তু ফার্স্টে ঘুরিয়ে নিয়েছি, তবে আপনি যদি ফার্স্টে না ঘোরান তাতেও কিন্তু, আপনি যখন এভাবে সেম একই পদ্ধতিতে গাঁথনিটা শুরু করবেন, আপনার এই যে ফিতার মতো এই দুইটা সাইডে হচ্ছে, এই ফিতাটা আপনা আপনি বাঁকা শেপে চলে আসবে। এটা গাঁথার পরে মানে গাঁথতে গাঁথতে যে কী মজা লাগছিল, যে একটা জিনিস গাঁথছি আর সে নিজে নিজে বাঁকা হয়ে যাচ্ছে, এটা কিন্তু বেশ মজার। তো যাই হোক, যেটা ছোট হয়ে গিয়েছিল এই যে আমার দড়িটা, সেই দড়িটাকে কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে রেখেছিলাম। তো আপনারা যখন এরকমভাবে গাঁথবেন তখন কিন্তু অবশ্যই বেশি করে নিয়ে নেবেন। তো এবার একটা মানে কিছুর সাথে ঝুলিয়ে নিচ্ছি, নেওয়ার পরে যে টপটা রাখবেন সেই টপ এখানে রেখে ব্যাস এই টপের মেজারমেন্ট অনুযায়ী এই যে এখানে গিট্টি দিয়ে দিচ্ছি। ওপরে যে যে গাঁথনিটা ছিল ঠিক সেম এখানে ওই একই প্রসেসে এই গাঁথনিটা গেঁথে নিচ্ছি। তবে এখানে 3টি লেয়ারে গাঁথনিটা করে নিচ্ছি। 3টি গিট্টি দিয়ে গাঁথনিটা গেঁথে নিলাম। ঠিক এভাবে সাইডেরগুলো পেছনেরগুলো একেবারে গেঁথে নেব, নেওয়ার পরে নিচের দিকে সুন্দর করে বেঁধে দেব। এই তো সবগুলো গিট্টি বাঁধা হয়ে গিয়েছে। এবার যে টপটি আপনি রাখবেন সেই টপটি রাখার পরে এই যে নিচের দিকে এভাবে সুতা দিয়ে গিট্টি বেঁধে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।